দাওয়াতের দায়ী সারাদানকারীর অনুরূপ সওয়াব পাবে যারা মানুষকে দ্বীনের দাওয়াত দেবে, হকের পথে আহ্বান করবে। তার আহ্বান যদি কোনো ব্যক্তি বেনামাজি মানুষ নামাজ আদায় করে না, যদি একজন মানুষ তাকে দ্বীনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আর তার আহ্বান যদি কোনো বেনামাজি ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কি সমপরিমাণ সওয়াব দান করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিহি মান তাবিআহু লা আনকুস যালিকা মিন উজুরিহিম শাইআ। যদি কোনো ব্যক্তি কাউকে দ্বীনের আহ্বান করে, সৎ পথের আহ্বান করে, আর তার আহ্বানে কোনো ব্যক্তি সাড়া দান করে, আর ওই সারাদানকারী ব্যক্তি ওই ভালো কাজ করে যেই পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাকে দ্বীনের দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, সারাদানকারীর আমলনামায় যেমন সওয়াব দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছে তার আমলনামায়ও সমপরিমাণ সওয়াব দান করবেন। কিন্তু তার সওয়াব থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না, কমানো হবে না। পক্ষান্তরে বিশ্ব নবী বলেছেন, ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল আজরি মিসলু আসামি মান তাবিআহু লা আনকুস যালিকা মিন আসামিহিম শাইআ। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কাউকে খারাপ পথে অগ্রসর করে, গোমরাহের দিকে আহ্বান করে, বিশ্ব নবী বলেছেন যে ওই ব্যক্তি কোনো গুনাহ করলে তার আমলনামায় যেমন গুনাহ লেখা হবে, ঠিক তদ্রূপ যে ব্যক্তি তাকে এই গুমরাহির দিকে আহ্বান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায়ও সমপরিমাণ গুনাহ লিখে দিবেন। নাউজুবিল্লাহ। কিন্তু তার গুনাহ থেকে বিন্দু মাত্র গুনাহ হ্রাস করা হবে না। সুতরাং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, নামাজের দিকে আহ্বান করতে হবে। যারা সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে এই অন্যায় পথ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে।